এই ফার্স্ট টাইম আজকে ঢালি ফুড কোর্টে এসেছি, যেটা কিনা বসুন্ধরা অবস্থিত, এবং এখানের খাবারগুলো অনেক বেশি রিজনেবল এবং সব ধরনের আইটেম এখানে পাওয়া যায়, এবং খাবার দাবারটি এত বেশি মজাদার যা বলার মতো না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এখানে বসে খাওয়ার জন্য হলেও মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, এবং এই বসার জন্য যেই প্লেসটাতে বসবেন সেখানে মানুষদের বলতে হবে আপনাদের শেষ হলে আমাদেরকে সময় দিতে হবে। তো অবশেষে আমি 40 মিনিট দাঁড়ানোর পর এখানে আমি খেতে বসেছি, আর আমার অনেক বিরক্ত লেগেছে, কিন্তু আমার ছোট বোনের আবদার ও এই ঢালি ফুড করেই খাবে। আর সাথে ছিল আমার 2 ভাগ্নি, এবং আমার এই ছোটো ভাগ্নিটা আবার ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করে। আর দেখতেই পাচ্ছেন এখানে প্লেসটা অনেক বেশি মানুষ এবং অনেক অনেক ধরনের খাবারের আইটেম ফুড কোর্টগুলো দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমি আরেকটি বার্থডে সেলিব্রেশনে অ্যাটেন্ড করার জন্য এসেছি, সেটা হচ্ছে বনশ্রী পাস্তা ক্লাবে। সো এখানেও আমার এক ছোটো বোনের বার্থডে পার্টিতে আমরা এসেছি। সো এই তো ওদের এনজয় দেখে আমার অনেক বেশি ভালো লাগছিলো, কজ ওরা সবাই হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। সো তখন নিজেকে এত বেশি মানে অশিক্ষিত মনে হচ্ছিল, কজ আমি তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না, বাট ওরা এত সুন্দর করে স্পিকিং ইংলিশে কথা বলছিল। সো আমার কাছে অনেক ভালো লেগেছিল। ফার্স্টে আমরা স্যুপ এবং অন্থন দিয়ে শুরু করছিলাম, আর এই মুহূর্তে আমার প্রচুর পরিমাণে বুকের বাম সাইড ব্যথা করছিল এবং গ্যাস্ট্রিকের প্রবলেম মেবি ছিল, অ্যান্ড পেটে অনেক বেশি ব্যথা ছিল। দেন আমাকে ম্যাডাম বলছে তুমি অনেক রিল্যাক্স থাকো, বাট আমি রিল্যাক্স থাকবো কি, আমি দেখছি বড়রা ঠিকমতো খাচ্ছে কিনা এবং ছোটরা ঠিকমতো খাবার পাচ্ছে কিনা। সো আর সবার ভিডিও করে দিচ্ছিলাম, এবং আমি খুব ভালো ছবি তুলতে পারি, দ্যাটস আমি সবাইকে ফটোশ্যুট করে দিচ্ছিলাম। সো আমি সবসময় একটু বিজি থাকি, এই সবার সেবা দিয়ে থাকি, এবং সেবা দিতে আমার অনেক বেশি ভালো লাগে, কজ গুরুজনের একটা দোয়া বলে আছে কিছু। এবং এই যে ছোট বাচ্চারা যার যেটা খেতে ইচ্ছে করছে, কেউ ফ্রাইড চিকেন রাইস খাচ্ছে এবং কেউ স্যুপ খাচ্ছে, কেউ পাস্তা খাচ্ছে। সো লাস্ট ফিনিশিংয়ে আমি অবশ্য পাস্তা একটু ট্রাই করেছিলাম, কিন্তু অবশেষে আমার আসলে একটু পেটটা ভরাই ছিল, তারপরও সবার সাথে অ্যাটেন্ড করতে হয়েছিল। দেন হচ্ছে খাবার দাবার শেষ করে আমি লাস্ট ফিনিশিং হচ্ছে ওদের সবগুলো খাবার খাওয়ার পর হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে ওদের পাস্তাটা এবং ওয়েলকাম ড্রিঙ্কসটা ট্রাই করেছি। ওয়েলকাম ড্রিঙ্কসটা আসলে অনেক বেশি মজা, এবং আমার ফ্রেন্ড বলতেছে আমি তো ওয়েলকাম ড্রিঙ্কস 2-3 বার খেয়ে ফেলেছি, অনেক মজা পেয়েছি। আমি কি ওকে ডান, খুবই ভালো বিষয়টি। দেন এখন আমাদের আলিনা হচ্ছে কেক কাটবে, আর কেক কাটার পর ওরা পুরো বেলুন টেলুন ভেঙে ফাটিয়ে পুরো অবস্থা টাইট করে ফেলছে। পুরো রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের দখলে ছিল, কজ হচ্ছে আমরা এটা বুকিং দিয়েছিলাম। সো আমাদের আবার মানুষ ছিল 20 থেকে 25 জন, দ্যাটস ওয়াই আমাদের আন্ডারেই ছিল রেস্টুরেন্টটা। সো এই তো আমাদের আলিনা এখন কেক কাটছে, অনেক বেশি ভালো লাগছে, কজ অনেক দিন পর ওর সাথে দেখা করেছি, এবং আমি ব্যস্ততার কারণে এবং আমার কেউ না কেউ সিক থাকার কারণে আসলে ওর সাথে 1-1.5 মাস ধরেই মিট করবো, বাট সময় হয়ে উঠছিল না। কিন্তু আজকে ওর বার্থডে উপলক্ষে প্ল্যানিং করেছি যে আজকে ওকে দেখা দিয়ে হলেও সারপ্রাইজ দিব। সো এই তো যার কারণে আসলাম। সো অনেক বেশি ভালো লেগেছে, এই বাচ্চারা এত বেশি ট্যালেন্ট, আমার অনেক বেশি ভালো লেগেছে ওদের সাথে এনজয় করে। তখন আমাকে একটু বাচ্চা বাচ্চা লাগছিল ওদের সাথে সাথে, কজ বাচ্চাদের সাথে সাথে থেকে না আমার কাছে অনেক বাচ্চা বাচ্চা লাগছিল, এই যে ওদের মতো বাচ্চা বাচ্চাই ছিলাম আমি। সো এই তো নাচ গানে ভরপুর ছিলাম আমরা। সো বাচ্চাদের সাথে অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি ভালো লেগেছিল। আর সো আমাদের আর সময় হচ্ছে না, কজ রাতের 10:30 বেজে গিয়েছিল, 11টার মধ্যে আমার বাসায় যেয়ে পৌঁছাতে হবেই এনি হাউ। সো এটাই ছিল আমার আজকের ছোটোখাটো একটি ব্লগ। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।